যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চায়। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। Supposed to come to yesterday Bangabandhu Shammelan. How come you didn't show up? You never text me. Who do you want to text you? You're supposed to text me information. Okay, then give me a suggestion. If I want to let you know about Bangladesh and great leader in the nation, in the world, Sheikh Mujibur Rahman, what are you supposed to do? Make video or make write book or make TikTok or YouTube, whatever, what I'm supposed to do? Why not all of them? যেটা দিয়ে শুরু করলাম, এটা একটা ইংলিশ আমেরিকান ছেলে, তো ওকে বাংলাদেশ সম্পর্কে বলতে গেলে তো বঙ্গবন্ধু সম্পর্কে বলতেই হবে, লিডার সম্পর্কে বলতেই হবে। তার চেয়ে আগে আর একটা কথা, যে কালকে বঙ্গবন্ধু সম্মেলনে গেছিলাম, সপ্তম ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু কনফারেন্স। তো কনফারেন্সের সেমিনারটা আমার খুব ভালো লেগেছে, আর অনুষ্ঠানে অনেক 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 লোক আসছে চারিদিক থেকে। আমার মনে হয় দল বল নির্বিশেষে, মানে দল বল নির্বিশেষে মিনস যে অন্য দলের লোক বা অনেকেই দেখলাম যে উপস্থিত হয়েছে। সো আমার খুব 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 ভালো লাগছে ব্যাপারটা। আর সবচেয়ে তার চেয়ে বেশি ভালো লাগছে যে আমি যে যেতে পেরেছি। বঙ্গবন্ধুর সাথে আমার রিস্তাটা আমি আর একদিন নিশ্চয়ই আপনাদেরকে বলবো, যে আমার আজন্ম একটা রিস্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। কালকের অনুষ্ঠান আমার ভালো লেগেছে, আর যেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। রানা ভাই, বাচ্চু ভাই আর নজরুল ভাই, এদেরকে থ্যাংক ইউ বলার চেয়ে আমার নিজেকেই থ্যাংক ইউ দিতে ইচ্ছে করছে, কারণ আমি যে থাকতে পারছি, যেতে পারছি, তাই এই জন্য আমার নিজেকে খুব ভালো লেগেছে। কিছু কিছু অংশ আপনারা দেখুন। আমার কাছে হিরো ছিল এই অনুষ্ঠানে কয়েকজন, তার মধ্যে শ্যামল বোস, 4টা মেয়ে, ওরা আমার জন্য ভিডিওতে বাংলা গান গেয়েছে, আমেরিকায় জন্ম, বাংলাদেশি। আর হচ্ছে ডক্টর সিরাজুল, ওনাকে আবার নাচাতে পেরেছি, ওনার সাথে একটা সুন্দর সময় কেটেছে। দেখুন, ভালো লাগবে। কেটে সুন্দর করে দেব। আচ্ছা নজরুল ভাই, একটু কাইন্ডলি বলবেন আজকে সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনে আমরা এখানে কি করছি? বঙ্গবন্ধু সম্মেলন সকাল 10:30টায় 10:45 উই হ্যাভ ওপেনিং সেরিমনি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বঙ্গবন্ধু পরিষদ সেন্ট্রাল কমিটির বাংলাদেশের প্রেসিডেন্ট, উনি সাবেক ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর আরিফিন সিদ্দিকী স্যার। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন গেস্ট অফ অনার ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিশেষ সহকারী আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, এবং উনি হচ্ছেন অফিস সেক্রেটারি অফ বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সিদ্দিকুর রহমান, প্রেসিডেন্ট ইউএস আওয়ামী লীগ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি ইউএস আওয়ামী লীগ মিস্টার সামাদ আজাদ। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, এবং বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট, আমাদের নেতা যার আদর্শ নিয়ে আমরাও এখানে ফলো করি, তিনি হচ্ছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী। ওনারা সবাই উপস্থিত ছিলেন। আমাদের কনসালটেন্ট সামিয়া আঞ্জুম উপস্থিত ছিলেন, ওনারা বক্তব্য দিয়েছেন। মেয়র অফ প্যারিস মিস্টার বার্গাস, মাইকেল বার্গাস। হ্যাঁ, আজকে আমরা মিশিগান থেকে আসছি। ও আচ্ছা, মিশিগান থেকে আসছি। তো আসলে আমরা প্রোগ্রাম দেখবো, এনজয় করব, আর বাঙালি সবার সাথে আজকে দেখা হবে। বাহ, খুব ভালো। আমার নাম খাজা মর্তুজ, আর ও হচ্ছে সাকি, আর ও হচ্ছে ফিরোজ, ওরা হাজবেন্ড। আমি জার্নালিস্ট, আমি হচ্ছে জিটিভি এখানকার প্রতিনিধি, আর আমার নিজস্ব একটা পত্রিকা আছে। বাহ, খুবই ভালো। আপনার কার্ড দেন।
এডিটর প্লাস হচ্ছে একটা অনলাইন পেজও আছে। বা খুবই এটার ভালো। সাথে আছে এটা। ঠিক আছে, আমাকে একটা কার্ড দিন আপনার। জি। থ্যাংক ইউ। আমাদের ডিগনিটিরা এসছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে কর্মরত ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদা, আরও এসেছেন শ্যামল দত্ত, যিনি সাংবাদিক জগতের নতুন নক্ষত্র এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ ভাই, এবং আরও এসেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ডক্টর নুরুল নবী, তিনিও এসেছেন। সো আরও অনেকেই এসেছেন। তো আমরা যারা এখানকার লোকাল ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসবাসী, এই যে ক্যালিফোর্নিয়াতে বিরাট আকারে বঙ্গবন্ধু সপ্তম আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের যে সাধারণ সম্পাদক পেয়েছি আমরা। এই সম্মেলন আপনি যে করছেন এখানে, অনেক মানুষ এসেছে আসলে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর রাজনীতি প্রবাসী আমরা কতটুকু ছুড়ে দিতে পারছি। এখানে আমাদের করার প্রথমত উদ্দেশ্য হচ্ছে যে নবীন এবং প্রবীণদের একটি ঘটনা ঘটানো, যেখানে প্রবীণদের কাছ থেকে বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধুর আদর্শ আমরা নবীনদের কাছে ছড়িয়ে দিতে পারি, এবং তারাই হচ্ছে আমাদের প্রজন্ম যারা যুক্তরাষ্ট্রে পরবর্তীতে নেতৃত্বে থাকবে। আরও একটা উদ্দেশ্য হচ্ছে এই যুক্তরাষ্ট্রে সমস্ত স্বাধীনতার সপক্ষে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করা, এবং এটা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। কারণ এখনও বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র চলছে। আমরা সেই ষড়যন্ত্র উন্মোচন করেছি বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে, এবং সেটাই আমরা করে যাব, এবং তার হাতকে শক্তিশালী করা আমাদের প্রধানতম লক্ষ্য। কারণ আমরা তার মধ্যেই বঙ্গবন্ধুকে দেখতে পাই, তিনি আমাদের বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনেছি 8ম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন হবে জর্জিয়ার আটলান্টাতে। আমাদের বিশ্বাস তাদের এই সম্মেলনও অনেক সফল হবে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করছি। আমাদের দ্বিতীয় পর্ব এখন শুরু হতে যাচ্ছে আমাদের পাশের রুমে, সেমিনার রুমে। সেখানে আমাদের কিনোট স্পিকার থাকবেন বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, স্বনামধন্য সাংবাদিক শ্যামল দত্ত, এবং জুমে জয়েন করবেন ডক্টর সেলিম মোহাম্মদ এমপি। আমাদের এই অনুষ্ঠানটি মডারেট করবেন আমাদের যুক্তরাষ্ট্রে সময় টিভির বিশেষ প্রতিনিধি লস্কর মামুন ভাই। আমি সবাইকে অনুরোধ করছি পাশের রুমে যাওয়ার জন্য, সেমিনার রুমে আসুন, আমরা সেখানে সেমিনারটি উপভোগ করি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্বে যেটা হচ্ছে সেমিনার বঙ্গবন্ধুর বিদেশ নীতি এবং তার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সফল বাস্তবায়ন শীর্ষক এই সেমিনারে আপনারা যারা এসছেন আপনাদের সকলকে অভিনন্দন। শুরুতেই আজকের এই সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি, যিনি সাংবাদিকতার বন্ধুর পথ পেরিয়ে একজন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবে যাত্রা শুরু করে জাতীয় দৈনিক ভোরের কাগজের সম্পাদনার দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত নির্বাচিত সাধারণ সম্পাদক, যিনি দীর্ঘ সময় ধরে অনলাইন এবং অফলাইনে আমরা বিদেশে এবং বিভিন্ন প্রান্তে বসে যাকে আমরা দেখি, এবং যিনি ইতিমধ্যেই আমাদের সকলের পরিচিত মধ্যমণি হয়েছেন। সে আর কেউ নয়, আমাদের সকলের পরিচিত সাংবাদিকতা জগতের একটি উজ্জ্বল নক্ষত্র জনাব শ্যামল দত্ত। শুভ অপরাহ্ন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিশেষ করে বঙ্গবন্ধুর মতো একজন বিশাল হৃদয়ের মানুষ, বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এবং তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন
এরকম একজন মানুষ সম্পর্কে মূল্যায়ন করার জন্য আমি নিজে মনে করি খুবই ক্ষুদ্র। তারপরেও আমি মনে করি যে আমাদের প্রজন্মের যারা বঙ্গবন্ধুকে হয়তো সরাসরি দেখেনি, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে চলি, তাদের জন্য বরাবরই একটি আনন্দের বিষয় এই বিষয়ে কোনো কথা বলা। একটি রাষ্ট্রের ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি কী হবে সেটা নির্ভর করে মূলত এই রাষ্ট্রের আসলে রাজনৈতিক দর্শনটা কি তার উপর। পররাষ্ট্রনীতিকে আলাদা করে দেখার বিষয় থাকে না। এবং বাংলাদেশের আমি কিছু উদাহরণ টানবো যেগুলো হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন। ছিল তো বাংলাদেশের ফাউন্ডেশন ছিল ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। আপনি ওটাও ছিল। তো যাই হোক, তো আমি আপনি যেটা মেনশন করছেন সেটা আমি বলতে চাই। তো আপনি বলেছেন আমরা বাঙালি এবং আমরা ইসলামিক নেশন। তো এখন বঙ্গবন্ধু থেকে ওকে, কিন্তু বাংলাদেশ কনস্টিটিউশন আচ্ছা, যেটা অপারেশন সার্চ লাইট যেটা হয়েছিল সেটা টু পিউরিফাই, সেটার জন্য আমাদের ভিতরের লোকজন সাহায্য করেছে, তাদের নাম সবাই আমরা জানি। তো তারপরে আপনার যে বঙ্গবন্ধু যে এই যে ধর্মনিরপেক্ষতা দেশটা করতে চেয়েছিলেন, এটার মধ্যে কি যারা ওই পাকিস্তানের সার্চলাইটের যে ইন্টেনশন ছিল সেইটার পরিপ্রেক্ষিতে তারা সাহায্য করেছে আমাদের ভিতর থেকে। দেখা হবে আবার। আয়োজন করেছিলেন ভূমিকর্তা ছিলেন এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত কিছু প্রশ্ন এসেছিল এবং সেগুলো তিনি খুব ভালোভাবে অ্যান্সার দিয়েছেন। তো আমরা এখন তৃতীয় পর্বে আছি। এই তৃতীয় পর্বের আমি প্রথমেই বলে রাখছি আমরা ক্ষমাপ্রার্থী আয়োজকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে চালিয়ে যাওয়ার জন্য। এখন আপনাদের সামনে প্রথমেই সঙ্গীত পরিবেশনা করবেন আমাদের দিনামণি ভাবি। আমি তাকে পঞ্চাশ অনুরোধ করছি। আমার শেষ ছবি এখানে নাগিস আছে, নাগিস ভাবি আমাকে তারপরে হাল দিয়ে তার হাজবেন্ড আমার ফ্রেন্ড মাস্টার। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ভালো আছেন ভাইয়া? ভালো আছেন? আজকে 7ম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেসে। খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান বাঙালি জাতির জন্য এবং প্রবাসী যারা বাঙালি আছে তাদের জন্য। এই দিনটি সেলিব্রেট করা এবং স্মরণ করা বঙ্গবন্ধুকে, এই জন্য আমি প্রাউড ফিল করছি যে আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন বাঙালিরা বঙ্গবন্ধুকে নিয়ে গর্ব করতে পারে, যিনি বাঙালি জাতিকে একটি স্বাধীনতা দিয়েছে, একটি মানচিত্র দিয়েছে, একটি বাংলাদেশ দিয়েছে। আজকে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে বাঙালি জাতি, বাঙালিরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে এবং বাংলাদেশকে উদ্ভাসিত করছে। এবং আমাদের নেত্রী বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি থেকে আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত করেছে। আমরা যদি সবাই একত্রিত থাকি, যারা প্রবাসে আছে, যারা দেশে আছি, সবাই একত্রিত হলে বাংলাদেশ একটি উন্নত দেশে নিয়ে যেতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করি আমি। থ্যাংক ইউ। ওটা লাইভে ছিল, বলেন। ধন্যবাদ। আজকে আমরা ক্যালিফোর্নিয়া নর্থ হলিউড সায়েন্টোলজিতে বঙ্গবন্ধু 7ম আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত হয়েছি। এখানে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের আমি ট্রেজারার। সো আমি আসলে এখানে থাকতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি। সেম টাইম উই গেট সো মেনি লিডার ইনক্লুডিং বাংলাদেশ অ্যান্ড আমেরিকা। আমাদের এখানে আমাদের ডক্টর সিদ্দিকুর রহমান এবং আফম আরিফিন সিদ্দিকি নিয়ে এসেছেন এবং উনি আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য এবং বঙ্গবন্ধু সম্মেলনকে সার্থক করার জন্য উনি এখানে এসেছেন এবং আমাদের মধ্যে
মতামত বিনিময় করবেন এবং অনুষ্ঠানটি সার্থক করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ সবাইকে। আমরা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের সব বাঙালিরা আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সার্থক করতে পারি, এই জন্য সবার কাছে আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমি জাহাঙ্গীর। থ্যাংক ইউ ভাইয়া। এটা লাইভ না, এমনি ভিডিও। আজকে আমাদের খুব ভালো লাগছে এই প্রোগ্রামে। আল্লাহর ইচ্ছায় প্রধানমন্ত্রীর সেই সফল বাংলাদেশ আমরা করতে পারবো এবং বিদেশের মাটিতে আমরা ছড়িয়ে দেব সেই বাঙালির সফলতা। আজকে আমাদের মাঝে বিপ্লব বড়ুয়া ভাই আছেন। এটা আমাদের জন্য অনেক গৌরবের এবং সাফল্যের। তো ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং আমাদের প্রোগ্রাম সফল হচ্ছে। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রূপম একটু দাঁড়া। হ্যাঁ, থ্যাংক ইউ। যদি রাজপথে আমার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাধারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। সবার প্রশ্ন, খুব জটিল প্রশ্ন, কিন্তু উত্তরটা এত সোজা, এটাই আমি বলতে চাইছি। You can have a seat right now. Now we are going to have small children, our youth and children program within a couple seconds. Thank you. থ্যাংক ইউ, অ্যাপ্রিশিয়েট। ঠিক আছে ভাইয়া। আমি এখানে আছি। খাও খাও, তুমি খাও, নিজে খাও, যাও। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। খুব দরকার ছিল, মানে কেমন জানি খেতে ইচ্ছা করছে না আমাকে। তোমার হাজব্যান্ড লাইফ সেভার, ও আমাকে পানি দিচ্ছে জানো, মানে আমার ভিতরটা শুকায় গেছে। কফি দিচ্ছে না? আসো একটু আসো, 2 সেকেন্ড। সরি বাবা। ও হচ্ছে রাজু, আমার ভাগনা, আর ও হচ্ছে আমার সাকি, আমার ভাগ্নি। তোমরা কেউ কাউকে চেনো না। তোমার জন্য নিয়েছি, নিয়ে যাও, নিয়ে যাও। এটা না, এটা খাও। না না, আমরা ভাগ করলাম বাবা, তুমি নিয়ে যাও, তোমার লোক আছে, যাও। এই আয়োজন করেছেন, আমি সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং নতুন প্রজন্মের কাছে যদি আমরা বঙ্গবন্ধুকে তুলে ধরতে না পারি, তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক হবে। তো আজকে এখানে যারা এসেছেন এবং যাদের ছেলে পুনরায় পরাজিত হয়েছে, কারণ বঙ্গবন্ধুকে ঘিরে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছে, আমাদেরকে আমন্ত্রণ করে এনেছেন। এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আরিফিন সিদ্দিক। তিনি আমার সরাসরি শিক্ষক। তিনি এখানে মূল বক্তব্য পাঠ করবেন।
সিমি ভাবি তাকান একটু, এই যে সিমি ভাবি, সিমি আপা তাকান। তুমি একটু হাসবা না, রাগ করছো? তোমার পিয়াজু নিছি ওই জন্য। ভাবি কিছু বলবেন? চলছে। ভালো ভাইয়া, ভালো আছেন? আমরা সবাই ছেড়ে চলে যাব এবং যাওয়ার সময় আমরা কয়েক গজ কাপড় সাথে নিয়ে যাব। না না না, আপনারা পারফর্ম করছেন, কোন গানে নাচছেন? একটু গান তো, একটু গান একসাথে সবাই চারজন। হ্যাঁ গান 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 চারজন। আজি বাংলাদেশের হৃদয় হতে গোমা তোমায় দেখে দেখে আমি না ভুলে আমার ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং সবাইকে অধিকীয় শুভেচ্ছা। আমার পরিবার এবং সকল অতিথিবৃন্দকে অধিকীয় শুভেচ্ছা। আপনারা জেনে গেছেন যে 2025-এ ওয়াশিংটন ডিসিতে 8ম বঙ্গবন্ধু সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এরপরে 9ম বঙ্গবন্ধু সম্মেলন ইনশাআল্লাহ আমরা মিশিগান বঙ্গবন্ধু পরিষদ হোস্ট হবে এবং আপনারা সবাই আমন্ত্রিত 2026-এর 9ম বঙ্গবন্ধু সম্মেলনে। ধন্যবাদ। এবার আমি আমন্ত্রণ জানাবো জর্জিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য 10ম বঙ্গবন্ধু সম্মেলনে। ধন্যবাদ রবি ভাই। আমাদের 10ম বঙ্গবন্ধু সম্মেলন জর্জিয়ায় হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগে থেকেই আপনারা ক্যালেন্ডারে লিখে রাখেন। আমার সাথে এখানে রয়েছেন জর্জিয়া বঙ্গবন্ধু পরিষদের অ্যাডভাইজার এম মওলা দিলু এবং জর্জিয়া বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি নজরুল ইসলাম। আপনাদের সবাইকে আগাম আমন্ত্রণ রইল। ধন্যবাদ, আপনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।